অষ্টম হেনরির রাজত্বকালে সর্বপ্রথম দাজ্জালের জন্ম হইল। ওই যে ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করো সে মুহূর্তের কথা, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। সমস্ত মালাইকদেরকে আল্লাহ ডাকলেন, সবার সামনে তিনি এই প্রস্তাবনা রাখলেন। মালাইকরা বলল, এমন কিছু সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, অন্যায় যুদ্ধ রক্তপাত করবে। আল্লাহ বললেন, আমি জানি, তোমরা জানো না। আদমকে বানালেন, আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন। তারপর সমস্ত মালাইকদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস আমার এই আদমকে সেজদা করলি না কেন? বললো, সে হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আল্লাহ বললেন অহংকার, তাকে আল্লাহ বহিষ্কার করে দিলেন। এবার মা হাওয়াকে বানালেন। কথা খেয়াল রেখেন কিন্তু, ইবলিসের সঙ্গে আল্লাহর যে চ্যালেঞ্জ সেটা হলো এই আদমকে দিয়ে সে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করাবে, অন্যায় অবিচার অশান্তি রক্তপাত ঘটাবে। মা হাওয়াকে বানিয়ে আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী স্বর্গে মানে জান্নাতে তোমরা বসবাস করো, তবে একটা হুকুম, ওই গাছের নিকট যাবে না। শয়তান কি করলো? মা হাওয়াকে প্ররোচিত করলো, তিনি বাবাকেও প্রভাবিত করলেন। আমাদের বাবা আমাদের মা ওনারা দুইজনে আল্লাহর এই হুকুমটাকে অমান্য করলেন। অমান্য করার পর বাবা আদম বুঝে ফেললেন, ভুল করে ফেলছি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি জুলুম করেছি, ভুল করে ফেলছি, মাফ করে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করবো আমি, তবে এখানে থাকতে পারবে না। শয়তান, মা হাওয়া, বাবা আদম, তিনজন আল্লাহ নামাই দিলেন দুনিয়াতে। আল্লাহ বললেন, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, আদুম মুবিন, সাবধান, তার কথা শুনবা না। সে আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে তোমার দেওয়া এই সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে আমি ওত পেতে বসে থাকবো, আর তোমার আদমের বংশধরদেরকে আমি এখান থেকে নামাবো। তাহলে আমরা কোত্থেকে এসেছি, কোথায় আবার যাব? সঠিক একটা পথ লাগবে না আবার ওই জায়গায় যাওয়ার জন্য? সেই সঠিক পথটাই হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এই বাবা আদমকে দিলেন এটা, বাবা আদম এটা দিয়ে পরিচালনা করলেন। কিন্তু ইবলিস প্ররোচিত করে করে প্রথম আমাদের বড় ভাই হাবিল কাবিলদেরকে খুনাখুনি করালো। এই যে মানব জাতির রক্তপাত যুদ্ধ শুরু হলো, আজ পর্যন্ত মানব জাতির এই প্রথম সমস্যাই হলো একটা, কি? ফাসাদ সাফাকুদ্দিমা। আদমের বংশ বিস্তার লাভ করতে লাগলো। আল্লাহ যুগে যুগে প্রতি জনপদে নবী রাসূল পাঠালেন, 1,24,000 কি 2,24,000 নবীরা এসে আবার মানুষদেরকে সিরাতুল মুস্তাকিম উঠালেন। মানুষ সুখ শান্তি পেতে লাগলো, জান্নাত যেতে লাগলো, দুনিয়াতে শান্তি পাওয়া শুরু করলো। ইবলিস আবার তাদেরকে এখান থেকে নামে এই পথে উঠালো, ফাসাদ সাফাকুদ্দিমা। আবার আরেকজন নবী আসলেন। এই তো খেলাটা চলছে, ধর্মের লড়াই, সত্য মিথ্যা দ্বন্দ্ব, ন্যায় অন্যায়ের সংঘর্ষ, এটাই মানব জাতির 1 নম্বর সমস্যা। এখন কথা হলো আপনি কোন পথে থাকবেন, এটাই হলো পরীক্ষা, এটাই হলো চ্যালেঞ্জ ইবলিসের সঙ্গে। ইবলিস যদি এই বনি আদমকে দিয়ে সমস্ত দুনিয়াময় অশান্তি রক্তপাত যুদ্ধ ক্রন্দন সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জে কে জিতলো? ইবলিস। আর যদি বনি আদম আল্লাহ দেওয়া পথে থেকে ন্যায় সুবিচার শান্তির মধ্যে থাকে, তাহলে কে জিতলো? আল্লাহ। এখন সিদ্ধান্ত নেবেন, আপনি আল্লাহকে জিতাবেন না ইবলিসকে জিতাবেন? আজ থেকে 1400 বছর আগে মক্কায় আসলেন আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এবার সিদ্ধান্ত নিলেন, আখেরি জামানা, সমস্ত দুনিয়ার মানুষদের জন্য তিনি নবী রাসূল। তার কাছে এমন একটা জীবন ব্যবস্থা আমি দেব, যেই জীবন ব্যবস্থাটা হবে ভারসাম্যপূর্ণ, দ্বীনুল ফিতরা, ব্যালেন্স, ওয়াসাতা, সেটা সমস্ত মানব জাতির জন্য এটা প্রযোজ্য হবে, প্রয়োগযোগ্য হবে। রসুল এসে একটা জাতি তৈরি করলেন, জাতির নাম উম্মতে মুহাম্মদী। সংগ্রাম করে কষ্ট করে ওই আসরিক শক্তির বিরুদ্ধে, শয়তানি শক্তির বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে লড়াই করে সত্যকে প্রতিষ্ঠা করলেন, ন্যায়কে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে দিয়ে রসুল চলে গেলেন। তারপর বাকি উম্মতে মুহাম্মদী আরাধ্য কাজ চালিয়ে যেতে লাগলেন, সংগ্রাম চালালেন। বাকি অর্ধ পৃথিবী 70 দিনের আওতায় আসলো। তারপরে সাহাবীরা চলে যাওয়ার পরে জাতি তাদের লক্ষ্য ভুলে গেল, উদ্দেশ্য ভুলে গেল। ইন দ্য মিন টাইম 60-70 বছর চলে গেল। পরবর্তী উম্মাহ তাদের উপর অর্পিত দায়িত্ব তারা ভুলে গেলেন।
তারা ভুলে গেলেন তাদের উপরে দায়িত্ব ছিল সমস্ত দুনিয়ার মানব জাতির উপরে আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ন্যায়, সুখ, শান্তি প্রতিষ্ঠা করা। তারা ভুলে গিয়ে শাসক শ্রেণী কি করলেন? শান শৌকতের সঙ্গে ভোগ বিলাসে বাদশাহী করতে লাগলেন। আর পণ্ডিত শ্রেণী কোরআনের হাদিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ সরল দিনটাকে, ইসলামটাকে জটিল, দুর্বোধ্য মাকড়সা জালের ন্যায় করে ফেললেন, যেটা সাধারণ জনগণের ধারণার মানার বাহিরে চলে গেল। তাদের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে গড়ে উঠল শত শত রকমের মাযহাব, ফেরকা, দল, মত, প্রধানত 4টা: হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। এমন দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছে জাতি প্রধান 2টা ভাগে ভাগ হয়ে গেছে, শিয়া, সুন্নি। শেষ, জাতির 1 নম্বর ঐক্য শেষ হয়ে গেল। এমন হয়েছে একবার কাবার চারপাশে 4টা মুসাল্লা দিয়ে 4 জন ইমাম হয়েছে, এক ইমামের পিছনে আর কেউ নামাজ পড়তো না। আরেকদিকে বিকৃত সুফিবাদরা জাতির মধ্যে ঢুকে জাতির ন্যায়ের পক্ষে সংগ্রামকে বাদ দিয়ে তারা অন্তর্মুখিতা বেছে নিয়েছেন। তারা আত্মার ঘষামাজা করে আল্লাহর কুরবিয়ত হাসিল করার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু আল্লাহকে পাওয়া যায়, স্রষ্টাকে পাওয়া যায়, প্রভুকে পাওয়া যাবে ওই যে নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির মধ্য দিয়ে। এই ঘরের তালা বন্ধ করে জিকির করে আল্লাহকে পাওয়া যাবে না। আপনাকে দেখাইতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘরের দরজা বন্ধ করে বা মসজিদের দরজা বন্ধ করে সারা রাত ধরে তসবিহ করছেন, অথবা একজন ওলিয়ে কামেল আধ্যাত্মিক সাধক বসে আছেন, এইবার ওনার কাছে লোকেরা আসে আর হাদিয়া তোহফা দেয়, শান শওকতের সম্পত্তির মালিক হয়ে গেলেন, আর লক্ষ লক্ষ মুরিদ উম্মতে মুহাম্মদীর মধ্যে। এরকম দেখাতে পারবেন? কোত্থেকে আসলো? এই জাতির মধ্যে এগুলি হলো। জাতি খণ্ড বিখণ্ড হয়ে গেল, জাতি লক্ষ্য ভুলে গেল, উদ্দেশ্য ভুলে গেল। বিশ্বের 2টা ভাগ করে ফেলেন মধ্যখানে, ভূমধ্যসাগরের এই পার, ভূমধ্যসাগরের ওই পার। ওই পার হলো ইউরোপ, এই পার হলো আরব সহ পার্সিয়ান সহ, এই দিক দিয়ে আইসা আমাদের ইন্দোনেশিয়া পর্যন্ত, উত্তর আফ্রিকা। এই একটা বিশ্বের 2টা ভাগ। এই ভাগে বিকৃত হলেও একটা সভ্যতা দাঁড়ায় গেল, ইসলামী সভ্যতা। যেই সভ্যতার ভিত্তি হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কিন্তু টোটাল জাতি আকীদা ভুলে গেল, লক্ষ্য ভুলে গেল, বাকি পৃথিবীতে দিন প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে গেল। শুধু অতটুকুর মধ্যে তারা বসে পড়লো, কিন্তু তাদের জাতীয় জীবন চলতে লাগলো আল্লাহর হুকুম মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক। এর ফলে কি হলো? তাদের এমন সমৃদ্ধি আসলো, তারা জ্ঞান বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে বিশ্বের শ্রেষ্ঠতম আসনে তারা আসীন হলো। এই আরবরা তৎকালীন আলেকজান্দ্রিয়া, বাগদাদ, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে শিখে দুনিয়া ছড়ায় পড়তো তারা। চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, বিস্ময়কর প্রতিভা তাদের মধ্যে জন্ম নিল ওই টাইমে, এই বেল্টে, মুসলিম বেল্টে। আচ্ছা, এইদিকে ইউরোপে কি হলো? দ্য এজ অফ ডার্ক, অন্ধকারের যুগ। ঈসা আলাইহিস সালাম আসছেন ইহুদি জাতির মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারও 600 বছর আগে। আমি কিন্তু মুসার শরীয়তকে ক্যান্সেল করতে আসি নাই, আমি এসেছি এই বনি ইসরায়েলিদের হারিয়ে যাওয়া ভেড়াগুলিকে একত্রিত করার জন্য। তো মানুষের দেহ আত্মা না, 2টা ভাগ, আধ্যাত্মিকতা, শরিয়া, এই 2টার সমন্বয় কিন্তু দিন। একটা ছাড়া একটা হবে না। আপনার দেহ আছে, আত্মা নাই, মরা। আত্মা আছে, দেহ প্যারালাইজ, তাও হবে না। 2টা লাগবে সুস্থ দিন। কিন্তু মুসা আলাইহিস সালামের এই দ্বীনের পণ্ডিতরা, আলেমরা ওনার দ্বীনের ভারসাম্য নষ্ট করলো, দ্বীনের আত্মারা হারাই গেল, খালি শরিয়া নিয়ে তারা থাকলো। এই আত্মাকে পুনঃস্থাপনের জন্য, দ্বীনটাকে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালাম এসে তিনি আত্মিক দিকটাকে ঠিক করতে লাগলেন। শনিবারে প্রার্থনার দিনে, সাইবার ডেতে অন্ধ লোকের ঈসা আলাইহিস সালাম ভালো করে দিলেন। এটা মানবতা না? এইটা করলেন কেন? ঈসা আমাদের শরীয়ত লঙ্ঘন করছেন, আমাদের ধর্মের বিরোধিতা করছেন, সাধারণ জনগণকে উত্তেজিত করলো। তিনি বুঝালেন, তোমার ওই শনিবারের প্রার্থনার থেকে ওই অন্ধের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া বড় কাজ। খেজুর পাতার ছাউনি ছিল না মসজিদে নববী? বৃষ্টি পড়তো, কাদা জমতো, রোদ পড়তো, নবী করিম সাল্লাল্লাহু পারতেন না এটাকে প্রাসাদ করতে? না, করেননি। আজকে ইবাদতের ধারণা উল্টে গেলে কি হলো? দান এমনভাবে মসজিদের মধ্যে দেওয়া হয়, এইবার টাকা নিয়ে ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি। ওইদিকে মসজিদের পাশেই মা আসলো 3-4টা বাচ্চা নিয়ে, জড়োসড়ো করে কোনো রকম শুয়ে আছে, থাকার একটুখানি জায়গা নাই। ধর্ম কোথায়? আল্লাহ, ঈশ্বর, ভগবান কোথায়?
ওই যে ওখানে ঈসা আলাইহিস সালাম এসে এই শিক্ষাটা দিলেন। তিনি আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু এই ধর্মজীবী আলেম রাব্বাই সাদ্দুসাইদের কারণে পারলেন না। তারা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, রোমানদেরকে হাত করলো, রোমান সরকারকে। এই লোক যা শুরু করছে তোমাদের গতি থাকবে না। ওনার অনুসারী সরাসরি ছিল না পল, সে চিন্তা করলো ওখানে শিক্ষাটা দেওয়া যাবে না, এই শিক্ষাটা তো হারাই যাবে, অথবা ভালো উদ্দেশ্য হোক আর ষড়যন্ত্র হোক, সে ইউরোপের মধ্যে এটা নিয়ে গেল। এরই মধ্যে 200-300 বছর চলে গেল, প্রচন্ড নির্যাতন হয়েছে ঈসা ইসলামের অনুসারীদের উপরে। পরে ক্রমান্বয়ে সম্রাট অগাস্টাস ঈসা ইসলামের এই আদর্শ গ্রহণ করলো, উনি খ্রিস্টান হলেন। নেওয়ার পরে এবার রাষ্ট্রীয় মর্যাদা পেল, পুরো ইউরোপ দলে দলে খ্রিস্টান হলো। কিন্তু ভুলে গেলে চলবে না, দিনটা, মানব জীবনটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, শিক্ষানীতি, সামগ্রিকভাবে একটা জীবন ব্যবস্থা হলো দিন। শরিয়া মানে আইন কানুন দণ্ডবিধি, রাষ্ট্র কেমনে চলবে, বিচার ব্যবস্থা কেমনে হবে, অর্থনীতি কেমনে হবে, এই বিধান রয়ে গেল কোথায়? মুসা আলাইহিস সালামের কিতাবে। আর এনারা ইউরোপে গ্রহণ করলেন কি? ঈসা আলাইহিস সালামের আত্মিক দিকগুলা। এই জন্য দেখবেন খ্রিস্টানিটির মধ্যে এই কনসেপ্টটা হলো ব্যাপক, সেবা করো সেবা করো। খালি সেবা দিয়ে তো মানব জাতি হয় না, শরিয়া লাগবে না একটা? রাষ্ট্র কিভাবে চলবে, আইন কিভাবে চলবে, কোর্ট কাছারি আদালত কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে। তাইলে ইউরোপের মধ্যে যে খ্রিস্টানিটিটা আসলো, এটা কি আংশিক, খালি আধ্যাত্মিক অংশটুকু, আত্মিক ভাগটুকু। এইভাবে সময় যেতে লাগলো, তাদের মধ্যে ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী গজালো। পোপ ধর্মবিশ্বাসী মানুষগুলাকে কন্ট্রোল করত, নিয়ন্ত্রণ করত। আচ্ছা, একটা পর্যায়ে হলো কি, এখন রাষ্ট্র চালাবে কি দিয়া? রাষ্ট্র চালাতে গেলে তো আইন লাগবে, তখন নিজেরা আইন বানানো শুরু করলো। এখন এই খাপ খাওয়াইতে পারলো না, না খাওয়াইতে পেরে ধর্মের নামে সাংঘাতিক অধর্ম শুরু হলো ইউরোপে। শুরু হলো গির্জা আর রাজার মধ্যে দ্বন্দ্ব। গির্জার কর্তৃত্ব প্রাধান্য পাবে নাকি রাজ প্রতিষ্ঠানে রাজার কর্তৃত্ব প্রাধান্য পাবে? কার কর্তৃত্ব, জনগণ কার হুকুম মানবে, এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। সেই দ্বন্দ্ব করতে করতে কয়েক শতাব্দী চললো ইউরোপে। ধর্মের নামে অসম্ভব অপকর্ম করা হলো, বহু বিজ্ঞানীকে হত্যা করা হলো, বহু চিন্তাশীলকে হত্যা করা হলো, বহু উন্মুক্ত মনের মানুষকে হত্যা করা হলো। তখন চিন্তাশীল মানুষগুলি ভাবতে লাগলো, যেই ধর্ম বিশ্বাস আমার রাষ্ট্র পরিচালনা করতে পারে না, আমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্যার সমাধান করতে পারে না, সেই ধর্ম থাকা থেকে না থাকাই ভালো, আমরা ধর্ম বাদ দিলাম। তারা চিন্তা করলো যে ধর্ম তো বাদ দেওয়া যাবে না, মানুষ এটা বলতে পারবে না। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার যার যার ধর্ম তার তার ব্যক্তির মধ্যে রাখো, রাষ্ট্রের মধ্যে হস্তক্ষেপ চলবে না। ব্রিটিশ রাজা অষ্টম হেনরির রাজত্বকালে বসে সিদ্ধান্ত নিল, এখন থেকে রাষ্ট্রের আইন বিধান প্রবর্তনের ক্ষেত্রে ধর্মের কোনো নাম গন্ধ থাকবে না, মানুষ এখন থেকে মানুষের আইন বানাবে, এই সিদ্ধান্ত হলো। দাজ্জালীয় সভ্যতার জন্ম হলো স্রষ্টাবিহীন, আল্লাহবিহীন, যেখানে আল্লাহর কোনো জায়গা নাই, মানুষ সেটা করবে, বাস। এই সভ্যতাটা আস্তে আস্তে পুরো ইউরোপের মধ্যে গৃহীত হয়ে গেল। এটার নাম দিল ডেমোক্রেসি, গণতন্ত্র, জনগণের তন্ত্র চলবে এখন, এখন আর ঈশ্বরের তন্ত্র চলবে না। এদিক থেকে ইউরোপ স্রষ্টাবিহীন, আল্লাহবিহীন, ঈশ্বরবিহীন একটা জীবন ব্যবস্থা, একটা সভ্যতা জন্ম হলো। ইন দ্য মিন টাইম তারাও শক্তি অর্জন করতে লাগলো। এদিক দিয়া আরব সহ মুসলিম বেল্ট দুইটা না এখন দাঁড়াই গেল। এনারা কি করছেন? আল্লাহ দেওয়া দায়িত্ব ভুলে গেলেন, ভুলে গিয়ে শান শওকতের সঙ্গে রাজত্ব করতে লাগলেন। ওই যে বলছিলাম আমি, ওনারা পণ্ডিত হতে লাগলেন, আল্লাহ রাস্তায় সংগ্রাম ত্যাগ করলেন। এদিক দিয়া বড় হইতে লাগলো এক দানব, জায়ান্ট। এদিক দিয়া ওনারা আল্লাহ বিশ্বাসী মোমেনরা বসে আছেন ঘরের মধ্যে। দানব এবার ছুটলো দুনিয়ার দিকে, সমস্ত দুনিয়াকে সামরিক শক্তি বলে পায়ের নিচে দিল। মুসলমানরা শুদ্ধা ইউরোপিয়ানদের, ইউরোপিয়ানরা তাদের সঙ্গে যেই সভ্যতাটা নিয়ে আসলো, এই দাজ্জালীয় সভ্যতা, আজকে সমস্ত দুনিয়া তাদের সভ্যতা গ্রহণ করে নিয়েছে। ইসলাম শেষ, আল্লাহ দেওয়া বিধান শেষ, এদিকে ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মের বিধান শেষ। এই হলো দাজ্জালের জন্ম। এখন আমরা তাদেরকে সেজদা করতেছি আর ব্যক্তি জীবনে আল্লাহরে পূজা করতেছি। আজ এখন দাজ্জাল প্রবল প্রতাপশালী, তার দাপটে সেই মুহূর্তের মধ্যে কয়েকটা দেশ ধ্বংস করে দিতে পারে, কিচ্ছু বলার নাই। মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ার, মিডিয়া, সব দাজ্জালের হাতে। দাজ্জাল যা বলবে তা বিশ্বাস করবা,
যা ভাবাইতে চাইবো তা ভাববা, যেটার 1 নাম্বার গুরুত্ব দিবে তুমি 1 নাম্বার দিতে বাধ্য হবা। সে ফোকাস যেদিকে করবে সেদিকে। দাজ্জাল সমস্ত দুনিয়া বলছে ইসলাম সন্ত্রাসী, টেরোরিস্ট, ইসলাম ঘৃণা করো, বা সমস্ত দুনিয়া জোড়া ইসলাম মানে জঙ্গি। দাজ্জালের কথার বিরুদ্ধে কথা, বেশি বাড়াবাড়ি করলে দুখান জিনিস আছে, এমবার্গো এবং স্যাংশন। এমন ভাবে অবরোধ করে রাখবো না খেয়ে মরবা। ইরাক ধ্বংস করার আগে 10 লক্ষ শিশু না খেয়ে মারা গেছে। ভণ্ড প্রতারকের দল, মানবতাবাদী, প্রতিটা দেশ নরককুণ্ডে পরিণত করেছো তোমরা। আমাদের ইমামুজ্জামান দাজ্জালকে চিহ্নিত করেছেন। এখন প্রবল বীর বিক্রমে চলছে হিজবুত তাওহীদ দাজ্জাল ধ্বংস করার দিকে। এখন তোমাদের ধ্বংসের পালা। আপনারা আমাদের সঙ্গে আসছেন। এই সভ্যতার বিনাশ অবিসম্ভাবী। এই যে দাজ্জাল, এটাকে আমরা চিনলাম, আমরা এই দাজ্জালকে প্রত্যাখ্যান করলাম এবং আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হলাম।